আমি ডাক্তার না, আমার ভুল হতে পারে, কিন্তু এইটুকু কমন সেন্স তো একটা সাধারণ মানুষেরও থাকার কথা। যে ব্যক্তি পড়াশোনার স্কুলে বাড়ি মানে স্কুলের ধারে কাছে যান তাও থাকার কথা যে যতক্ষণ পর্যন্ত একজন আমার গুলি বের করছে সে দায়বদ্ধ আমার ট্রিটমেন্ট করানোর জন্য, এবং আমার গুলিটা বের হওয়ার পর সেখানে ইনফেকশন আছে কিনা বা আমাকে ওই সার্ভেলেন্সের মধ্যে তো রাখতে হবে তাকে। যদি আমার গুলিটাকে আমাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে না, এবং আমার ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না ওইটা তদারকি সে দেখবে ভালো করে, সে একটা গুলি উঠে কি দায়সারা হয়ে গেল? এই প্রশ্ন তো থেকেই যায় যে কোন ডাক্তার এই কাজটা করেছে, তার হচ্ছে দায়িত্ব কি ছিল? এই প্রশ্নগুলো তাকে করা উচিত না আমাদের? অবশ্যই। এখানে কেউ কিন্তু দায় হারাতে পারবে না। প্রত্যেকে আমরা দায়িত্ব পালন করছি। ছাত্ররা যে অভিযোগ তুলেছিল, আহত যারা ছিল, স্বাস্থ্য উপদেষ্টার যে গাড়ি ছিল সে গাড়িতেও তারা ধাক্কা খেয়েছিল যখন গাড়িটা আটকাতে যায়। আমি এটা দেখিনি, আমি অভিযোগ করেছি, যদি এটা তাহলে তদন্ত করে দেখা উচিত, যদি করে তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে আগে আটকানো উচিত, ঠিক আছে? এবং ওই যে বললাম আমরা তো এই কথা বারবার বলতেছি যে স্বাস্থ্য উপদেষ্টার যে কাজগুলো করেছে বা তাদের যে দায়িত্বের জায়গা থেকে তারা অবহেলা করেছে, এই যে যারা আহত পরিবারের লোকজন যারা আছে এবং শহীদ পরিবারের লোকজন যারা আছে, তারা যে এদের ঘাড় ধরে ধাক্কা দেয়নি, এটাই তাদের শুকরিয়া আদায় করা। কালকে যে বড় অভিযোগটা যে দুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, বাকিদের সঙ্গে দেখা না করে চলে আসতেছিলেন, এই জন্য আর কি তাদের মানে বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তা অবরোধ করেছিলেন। আমি রনি ভাইয়ের সাথে একটু অ্যাড করি। বিষয়টা হলো, আমরা যারা এখনো আহত আছি, আমার শরীরে এখনো 171টা স্প্লিন্টার আছে, আমার পিছনে আছে নিলয়, ওর শরীরে ওই রকম 60 থেকে 70টা স্প্লিন্টার আছে। বেদনা, অনেক বেদনা, অনেক কষ্ট দেয়, চলতে পারি না। আমরা যখন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করি তখন তারা আমাদেরকে লামসাম বুঝে পাঠিয়ে দেয়। তারপরে যখন কেউ প্রতিবাদ করে তখন তাকে কিছু টাকা দিয়ে মিডিয়া ফোকাস করে বলে যে আমরা তাকে আসা যাওয়ার খরচ, হোটেলে থাকার খরচ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা পুরো ভুয়া মিথ্যা কথা। স্নিগ্ধ যে কথাগুলো বলছে পুরো মিথ্যা কথা। একটা লোককে তারা আসা যাওয়ার খরচও দেয় না, খাওয়ার খরচও দেয় না, থাকার খরচও দেয় না। নামমাত্র মূল্যে একজনকে কিছু দিয়ে তারা মিডিয়া ফোকাস করে। আর গতকালকের যে ঘটনা, আমি মনে করব আমাদের আহত ভাইরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তারা হেলথ অ্যাডভাইজারের উপরে কোনোরকম আক্রোশ দেখায়নি, তারা একটা সিস্টেমটাকে পরিবর্তনের জন্য আক্রোশ দেখিয়েছে। এই যে আমি আকরাম সাহেব এখানে দাঁড়িয়ে আছি, কেন আমি দাঁড়িয়ে আছি? শুধু আজকে এই 100তম দিনে রনি ভাইয়ের সাথে সহমর্মিতা প্রকাশ করে যে ভাই আপনার নেতৃত্বে আমরা এবার থেকে মাঠে নামবো, আপনি দেখিয়ে দেন কিভাবে নেক্সট 100 দিন আমরা উজ্জ্বল একটি বাংলাদেশ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপামর জনতাকে উপহার দিতে পারি। আচ্ছা, আমরা যেমনটি শুনতে পাই যে লঙ্কায় যে যায় সেই হয়ে রাবণ, তার কি প্রতিচ্ছবি এখন দেখতে পাচ্ছেন? এখন তারা কোন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমরা আসলে জানি না, এবং তারা বলছেও না। আমরা জিজ্ঞেস করছি যে কী প্রবলেম হচ্ছে আমাদেরকে বলেন, তাও কেউ রেসপন্স করছে না। তো আমি আজকে এইখানে আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে আমাদের ভাইরা আছেন, যারা এখন উপদেষ্টা প্যানেলে আছেন, আমাদের বন্ধু আসিফ, আমাদের বড় ভাই নাহিদ ভাই, মাহফুজ ভাই এবং সার্জিস ভাই, হাসান ভাই যারা আছেন, এটা আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি যে আপনারা আমাদেরকে সঠিক তথ্যটা জানান এবং আপনারা একটা কাজ করেন। যদি মনে করেন ওখানে কোনো প্রবলেমস হচ্ছে, উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না, বা এখানে অন্য কোনো দেশের কোনো রকম ইনভলভমেন্ট আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোড়া করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে, আপনারা জাস্ট ওইখান থেকে রিজাইন করে নেমে আসেন, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি কি বাংলাদেশের মানুষ দেখে ইনশাআল্লাহ। আচ্ছা রনি ভাই, আপনার কাছে জানতে চাই, নতুন যে দুইজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেই উপদেষ্টাকে নিয়ে আপনি কি বলবেন? আপনি তো একজন ছাত্রনেতা এবং এই আন্দোলনে মানে দেখার মতো আপনি আমি ছাত্র নেতা না, আচ্ছা এই আন্দোলনে প্রথম সারি এবং প্রথম সারি না, আমি আপনি নিজেও আহত হয়েছিলেন, আমি নিজে দেখেছি আপনি আহত হয়েছিলেন। সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমাদের সাংবাদিক ভাইটা প্রশ্ন করছে শেখ বসিরউদ্দিন আহমেদকে নিয়ে আর মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে। শেখ বসিরউদ্দিন হলো আকিজ গ্রুপের, আকিজের সন্তান, ওনার ভাই আফিল উদ্দিন যশোর 1-এর সংসদ সদস্য ছিল 4 বারে উনি, আর ওনার ভাই